হ্যালো, ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স। আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন এসেছে, সেটা নিয়ে চলে এসেছি। যে ইন্ডিয়ান এয়ারফোর্স, ভারতীয় যে বায়ুসেনা, সেই ইন্ডিয়ান এয়ারফোর্সের কোন পোস্টের জন্য। দেখো, অগ্নিবীর বায়ু, যে অগ্নিবীর পোস্ট হয় আন্ডার অগ্নিপথ স্কিম, কেন্দ্র সরকারের যে অগ্নিপথ স্কিম বেরিয়েছে, সেইখানে এয়ারফোর্সের যে অগ্নিবীর, সেটাকে অগ্নিবীর বায়ু বলে। তার 2026 সালের প্রথম ইনটেক, এটা 2025 সালের শুরুতে হয়ে যাচ্ছে। এটা জয়েনিং হতে হতে 2026 সালের প্রথম স্কিম। এটা প্রথমবারের জন্য বেরোচ্ছে রিক্রুটমেন্ট। এটা ডিটেলসটা তোমরা দেখে নাও। এটা 7ই জানুয়ারি বেরিয়ে গেছে, 7ই জানুয়ারি 2025-এ বেরিয়েছে, আর এটা শেষ হয়ে যাবে 27শে জানুয়ারি 2025। টাইমটা খেয়াল করবে, রাত্রি 11টা, 23 ঘন্টা, মানে রাত্রি 11টা। 27শে জানুয়ারি 2025-এ এটা শেষ হয়ে যাবে। এটা রাত 11টার মধ্যে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। কোন ওয়েবসাইটে যেয়ে করবে? দেখো, অগ্নিপথ বায়ু .cdsc.in, এই ওয়েবসাইটে যেয়ে করতে পারবে। আর ডিটেলস ওয়েবসাইট, যেখানে গেলেই তোমরা রেজিস্ট্রেশনের লিঙ্ক পেয়ে যাবে, সেই ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটার এলিজিবিলিটি কি আছে? এলিজিবিলিটির প্রথম হচ্ছে এজ। এজ দেখো, 1 জানুয়ারি 2005 থেকে 1 জুলাই 2008 এর মধ্যে ডেট অফ বার্থ হতে হবে, অর্থাৎ বয়সটা হতে হবে অলমোস্ট তোমাদের 16 থেকে 18-19 এর মধ্যে। এখানে সবাইকে আনম্যারিড থাকতে হবে, কোনো রকম ম্যারাইটাল স্ট্যাটাস থাকা যাবে না। অনলি আনম্যারিড ক্যান্ডিডেটস আর এলিজিবল। এডুকেশনাল কোয়ালিফিকেশন, কোন ক্লাস অব দি, যেটা দরকার সেটা হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। সায়েন্স গ্রুপে ম্যাথামেটিক্স, ফিজিক্স, ইংলিশ এগুলো সাবজেক্ট হিসাবে থাকতে হবে। যে কোনো বোর্ড থেকে পাস হলেই হবে, এবং সেখানে নাম্বার থাকতে হবে 50% ইন ম্যাথ, সরি 50% ইন এগ্রিগেট, মানে টোটাল 50% বা তার বেশি। আর ইংলিশেও 50%-এর বেশি নাম্বার থাকতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি এইটা না থাকে তাহলে কি না, ডিপ্লোমা কোর্স তোমাদের করা থাকতে হবে, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। কোন কোন স্ট্রিমে? মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, আইটি, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, এই সমস্ত স্ট্রিমেতে যদি কারোর ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকে তাহলেও কিন্তু তোমরা এলিজিবল। সেখানে উচ্চ মাধ্যমিকটা সায়েন্সে না হলেও কিন্তু হবে, বা উচ্চ মাধ্যমিক না থাকলেও হবে। এটাও যদি না থাকে তাহলে তোমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ভোকেশনাল যে কোর্স হয় 2 বছরের, উচ্চ মাধ্যমিকের মতোই, সেখানে ফিজিক্স, ম্যাথমেটিক্স সহ যদি তোমাদের সাবজেক্ট থাকে তাহলে তোমরা সেখানেতেও এলিজিবল। আর এছাড়া যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করো যে কোনো সাবজেক্ট নিয়ে, সেখানে তোমরা এলিজিবল, কিন্তু এটা সব পোস্টের জন্য তোমরা এলিজিবল হতে পারবে না। এটা সায়েন্সের আলাদা কিছু পোস্ট আছে, আর সবার জন্য আলাদা কিছু পোস্ট আছে, সেই পোস্টগুলো তোমরা এলিজিবল হতে পারবে। এখানে হাইট কত হতে হবে? হাইট হতে হবে 152 সেন্টিমিটার, মিনিমাম 152 সেন্টিমিটার। 152 সেন্টিমিটার মানে 5 ফুট 1 ইঞ্চি মেলদের জন্য। ফিমেলদের জন্য, এটা 152 সেন্টিমিটার, কিন্তু যারা হিল রেজিয়ানে থাকে তাদের জন্য ওটা 147 সেন্টিমিটার। বিভিন্ন এরিয়াতে, যেমন হিলি রেজিয়ানের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে নর্থ ইস্ট জোনটা রয়েছে, সেই হিলি রেজিয়ানে যদি কেউ থাকে তাদের 147 সেন্টিমিটারের মধ্যেও হলেই হবে। এছাড়া লাক্ষাদ্বীপের একটা হিলি রিজিয়ন আছে, তাদের জন্য কিন্তু 150 সেন্টিমিটার হতে হবে। ওয়েট, যেমন হাইট থাকবে সেই ওয়াইজ ওয়েট থাকতে হবে। মেল ক্যান্ডিডেটদের জন্য চেস্ট কত হতে হবে? 77 সেন্টিমিটার। 77 সেন্টিমিটার চেস্ট হতে হবে, আর সেটাকে এক্সপ্যান্ড করতে হবে 5 সেন্টিমিটার পর্যন্ত। ফিমেলের চেস্টের মাপ দেওয়া নেই, কিন্তু এক্সপ্যান্ডেডটা করতে হবে 5 সেন্টিমিটার, মানে 2 ইঞ্চি পর্যন্ত এক্সপ্যান্ড করতে হবে, ফোলাতে হবে। মেডিকেল হেলথ ঠিকঠাক থাকতে হবে, হিয়ারিং, ডেন্টাল, দাঁত, কান, চোখ এগুলো ঠিকঠাক থাকতে হবে। জেনারেল হেলথ থাকতে হবে। বডিতে কোনো ট্যাটু থাকা চলবে না। মহিলাদের কোনো প্রেগনেন্সি থাকা চলবে না।
চোখে চশমা যারা ব্যবহার করো তাদের জন্য, যাদের দূরের দেখতে অসুবিধা হয় তাদের 1 পাওয়ার পর্যন্ত ইনক্লুড করা যাবে, আর যাদের কাছে দেখতে প্রবলেম হয় তাদের 2+2 পাওয়ার পর্যন্ত তাদের ইনক্লুড করা হবে। এখানে তোমাদের বেতন কত দেওয়া হবে। প্রথম বছরে তোমাদের বেতন দেওয়া হবে 30,000 টাকা, যেটা তোমরা 30,000 টাকা পুরোপুরি হাতে পাবে না, 21,000 টাকা তোমরা হাতে পাবে, বাকি 9,000 টাকা তোমাদেরই ফান্ডে জমা হবে। এটা ফার্স্ট ইয়ার, প্রথম বছরের জন্য। সেকেন্ড ইয়ারে এই বেতনটা বেড়ে হবে 23,100 টাকা, থার্ড ইয়ারে এটা হবে 25,500 টাকা, ফোর্থ ইয়ারে এই বেতনটা হবে 28,000 টাকা, এবং তোমাদের টোটাল যে প্যাকেজ সেটা হবে 5 লক্ষ টাকার প্যাকেজ। 4 বছর পরে তোমাদের 5 লক্ষ টাকার প্যাকেজ তোমরা সেটা ফেরত পাবে। তো সেটা তোমাদেরই টাকা। আর এছাড়া গভর্নমেন্ট তোমাদেরকে আলাদা করে আরো 10 লাখ টাকার সেবা নিধি প্যাকেজ দিচ্ছে 4 বছর পর। তোমাদের যে পরীক্ষা হবে, প্রথম পরীক্ষা হবে অনলাইন টেস্ট। অনলাইনের যে টেস্ট হবে একটা পরীক্ষা, সেই পরীক্ষায় কি কি সিলেবাস থাকবে। সায়েন্সের সাবজেক্ট থাকবে, যেটা 1 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইংলিশ নিয়ে থাকবে। এছাড়া যারা সায়েন্সের সাবজেক্টে থাকবে না তাদেরকে 45 মিনিটের একটা পরীক্ষা দিতে হবে, যেখানে ইংলিশ থাকবে আর তার সঙ্গে থাকবে রিজনিং। আর সব মিলিয়ে আর একটা পরীক্ষা হবে, সায়েন্সও সেখানে পার্টিসিপেট করবে, আর যারা সায়েন্স গ্রুপের নয় তারাও পার্টিসিপেট করবে। সেখানে ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইংলিশ এই সমস্ত কিছু, তার সঙ্গে রিজনিং মিলিয়ে মোট 85 মিনিটের একটা পরীক্ষা হবে। প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্ক করে থাকবে, আর যদি তোমরা কোনো কোশ্চেন ভুল দাও তাহলে সেখানে 0.25 করে নাম্বার কাটা যাবে, মাইনাস হয়ে যাবে। প্রত্যেকটা পেপারে আলাদা আলাদা করে পাস করতে হবে, আর টোটাল নাম্বারটাও পাস করতে হবে, তবেই তোমরা সেখানে এলিজিবল। অ্যাডমিট কার্ড দেওয়া হবে, যারা যারা ঠিকঠাক ভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে তাদেরকে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড পাওয়ার লিঙ্ক এটাই, এই লিঙ্কেই তোমরা অ্যাডমিট কার্ড পাবে। অ্যাডমিট কার্ড দিয়ে দিলে আমরা সেই ভিডিও পোস্ট করে দেব। আর তারপর ফেজ 2 এতে যেটা হবে, ফেজ 2 এতে তোমাদেরকে ডাকা হবে ফিজিক্যাল টেস্টের জন্য। ফিজিক্যাল টেস্টের ডিটেলস দেওয়া আছে, দেখো 1.6 কিলোমিটার রান, 1600 মিটারের রান দিতে হবে, 7 মিনিট সময় থাকবে, ফিমেলদের জন্য 8 মিনিট, মহিলাদের 8 মিনিট সময় থাকবে। মেল ক্যান্ডিডেটদের 10টা পুশ আপ, 10টা সিট আপ, 20টা স্কোয়াট, এই সবগুলোই 1 মিনিটের মধ্যে দিতে হবে। আর ফিমেল ক্যান্ডিডেটদের 10টা সিট আপ আর 15টা স্কোয়াট, এগুলো 1 মিনিটের মধ্যে দিতে হবে। 10টা সিট আপের সময় দেওয়া আছে 1.5 মিনিট, 1 মিনিট এন্ড 30 সেকেন্ড। আর ফেজ 3 তে মেডিকেল এক্সামিনেশন হবে, সবার মেডিকেল টেস্ট হবে, তারপরেই তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে, তারপরেই তোমরা পাস করলে জয়েন করতে পারবে। এখানে 550 টাকা করে সবার জন্য ফিস দেওয়া আছে, কারোর জন্য কিন্তু ফিস কম নয়। এসসি, এসটি, ফিমেল সবার জন্য একই ফিস 550 টাকা এখানে কিন্তু ফিস দিতে হবে। এই হলো টোটাল ডিটেলস। যারা অ্যাপ্লাই করতে চাও তারা খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও। ইন্ডিয়ান এয়ারফোর্সের অগ্নিবীর বায়ু অগ্নিপথ স্কিমেতে 2026 সালের প্রথম জয়েনিং, 2025 সালের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 7 তারিখে, আজ 9 তারিখ, আজকে আমরা এটা ভিডিওটা দিলাম। 27 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আর পরীক্ষার ডেটটা বলে দেওয়া আছে 22শে মার্চ। 22শে মার্চের পরে হবে, 22শে মার্চের আগে হবে না। 22শে মার্চই যে পরীক্ষা হবে এরকম নয়, 22শে মার্চ থেকে পরীক্ষা তারপরে হবে, তার মধ্যে তোমরা অ্যাডমিট পেয়ে যাবে। তার মতো প্রিপারেশন নিতেও শুরু করে দাও, আর খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, তার লিঙ্কও পেয়ে যাবে। ফেসবুক, ইনস্টাগ্রামেও আমরা রয়েছি, সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। থ্যাংক ইউ। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, কিছু জানার থাকলে শেয়ার করো, আর সাবস্ক্রিপশন করে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাংক ইউ।